নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো প্রতিদিনকার মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল থেকে আমি ভিডিওটি শুরু করেছিলাম, কিন্তু আপনাদেরকে আমি ইন্ট্রোটা দিচ্ছি পরে পরে রেকর্ড করেছিলাম ইন্ট্রো দেওয়ার ভিডিওটা। তো যাই হোক, ইন্ট্রোটা আগে বসিয়ে দিয়েছি। আপনারা সবাই আমার ভিডিওটি সকাল থেকে সাথে একটা জিনিস আপনাকে দেখাবো, সেই জিনিসগুলো দেখে আপনারা বলবেন যে এগুলার উপকারী কি, বুঝছেন? আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা চলুন আমার সাথে। তো আমি বন্দিকে নিয়ে ছাদে চলে যাচ্ছিলাম, কারণ যেই জিনিসটা আনতে যাবো সেটা তো ছাদেই, তো ছাদেই যাচ্ছিলাম। আর এই জিনিসটা এর আগে আমি একবার খেয়েছিলাম, কিন্তু কখনো নিজের হাতে তৈরি করিনি। তার কারণে কীভাবে কাটতে হয় সেটা আমি জানি না। আর আমার বড় জামাই এইসব ব্যাপারে খুব পারদর্শী, তার জন্য তাকে নিয়ে আসলাম। তো এগুলো হচ্ছে আরেঙ্গা। এই আরেঙ্গাগুলো যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। আর এটা এটার কার্যকারিতাও আছে, এটার উপকার আছে। এটার যার শরীরের ব্যথা বেদনা আছে, এটার ভর্তা খাওয়ার ফলে অনেক সময় অনেকের ব্যথা বেদনা কমে যায়, এটা আমি শুনেছি। এর জন্য এই আরেঙ্গাটা অনেক ভালো কাজ করে। তো এই জন্য আমি ভাবছিলাম যে আমার হঠাৎ করেই একটু হাত পা ব্যথা ব্যথা করে, তো ওইরকমভাবে জ্বর ঠান্ডা এরকম কিছুই নেই বর্তমানে। তবুও এরকম তো ভাবলাম যে একটু আরেঙ্গা ভর্তা করে খাওয়া যাক। তো এই জন্য বড়দিকে নিয়ে চলে গেলাম ছাদে, আর আরেঙ্গাগুলো কেটে আনলাম। আর এদিকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। দেখুন, আজকে কাঠফাটা রোদ উঠেছে, আজকে রোজা, অথচ দেখুন কত কষ্ট করছে। পুরুষ মানুষ হয়ে জন্ম নেয় অনেক কষ্ট করতে হয়, অনেক মেয়ে মানুষকেও কষ্ট করতে হয়, অনেক পুরুষ মানুষকেও কষ্ট করতে হয়, শুধু তার ফ্যামিলির কথা ভেবে। এই রোজার মাসে রোজা থেকে তারা এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে। এই জিনিসটা কয়জনই বা বোঝে, এই কষ্টটা কতজনই বা বোঝে? এগুলো তো শুধু নিজের পরিবারের জন্য করছে, তাই না? কারো মা বাবা, কারো বউ বাচ্চা, কারো নিজের, সবাই কারো না কারোর জন্য এই রোদে পড়ে কাজ করে। কিন্তু অনেক মানুষ আছে যারা কিনা এই কষ্টের আমরা মূল্য দিই না, এই কষ্টগুলো আমরা বুঝতে চাই না। এইসব আসলে ঠিক না। প্রত্যেকটা ফ্যামিলির মানুষ কত কষ্ট করে তার নিজের পরিবারের জন্য জীবিকা নির্বাহ করে নিয়ে আসে, সেটা বুঝতে হবে, মানুষের কষ্টগুলো বুঝতে হবে, তাহলে আসল মানুষ হওয়া যাবে। তো এই আরেঙ্গাগুলো এনে আমার বড় যা কেটে কুটে ধুয়ে দিয়েছিল, আমি পারি না বলে। তো এখানে বলছে আমাকে যেভাবে যেভাবে করতে, আমি সেভাবেই করছি। কড়াইয়ের মধ্যে দিয়ে কোনো তেল লবণ কিছু না দিয়ে শুধু বলছে যে হালকা করে তেলে ভেজে নিতে। তো ওর জন্য আমি যেভাবে বলছে সেভাবেই কাজ করতেছিলাম, আর সাথে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো এইদিকে আরেঙ্গাগুলো টেলে নিচ্ছিলাম। আসলে আমি বিয়ের আগে কখনো এই আরেঙ্গা ভর্তা খাইনি। তো এইখানে আসার পরেই একদিন দেখলাম যে আমার যা বানিয়েছে, তো এর নাকি কার্যকারিতা আছে। এর জন্য আমি হঠাৎ করে ভাবলাম যে ছাদে এতগুলা হয়ে আছে, ওইখান থেকে কিছুটা এনে ভর্তা বানাই। তো আমার যাই সব কিছু করছে, তো আমাকে যেভাবে যেভাবে লাস্ট টাইম বলছে সেভাবে সেভাবে আমি করছি। বলছে এরকম মশলাগুলো নিয়ে টেলে নিতে হালকা করে। এখানে মরিচ, ধনিয়া, জিরা, তেজপাতা একসাথে টেলে নিচ্ছিলাম। আর এগুলো ভালো করে টালা হয়ে গেলে পাটায় বেটে নিতে হবে। কিন্তু আমি টালতে টালতে একটু বেশি টেলে ফেলছিলাম, আপনারা দেখবেন কালো হয়ে গেছে, এটা দেখছেন কালো হয়ে গেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম করছি, একটু একটু তো ভুল হবেই, না হলে শিখতে পারবো না। এখন টালা মশলাগুলোকে একটু পাটায় বেটে নিব। মশলাগুলো পাটায় বেটে আরেঙ্গাগুলো একসাথে দিয়ে বেটে নিব, হালকা একটু লবণ দিব। তো এখানে আমি কোনো রসুন দিচ্ছি না, কারণ আমার শাশুড়ি রসুন খাবে না। তার জন্য এখানে আলাদা করে এগুলো বেটে তারপর আমি পেঁয়াজ রসুন অন্য পাটাতে ভরাবো, ঠিক আছে? এর জন্য এখানে আমি রসুন আর পেঁয়াজ দিচ্ছি না, পরে আমি রসুন পেঁয়াজ মিক্স করে নিব। তো এইগুলো তো বাচ্চারা খাবে না, বা নিজে হয়তো খাবো একটু, বা শাশুড়ি একটু খাবে, কিন্তু সবাই তো আর খাবে না। এর জন্য ভাবলাম যে অন্য কিছু রান্না করে যাক। আবার মাছের মধ্যে ওই মাছ খাবে না, ওই মাছ খাবে না, ফ্যামিলিতে প্রত্যেকটা মানুষই এক একজন এক এক রকম। যাই হোক, তবুও সবার মন ভিজে চলার মতন চেষ্টা করি। এইগুলো এদিকে কিছু রুই মাছ নিয়েছি, কারণ যারা নাকি ওই যে ভাগনা মাছ বলে নাকি জানে না, মাছটা খাবে না, তাদের জন্য রুই মাছ নিয়েছি। আর যারা ভাগনা মাছ খাবে তারা তো খাবেই, তাদের জন্য রুই মাছ নেইনি। তো ভাগনা মাছে একটু কাটা থাকে, এর জন্য মেয়ে খাবে না, আমার ভাই খাবে না।
এর জন্য তাদের জন্য রুই মাছটা নিয়েছি, আর আমার শাশুড়ি আর আমার জন্য ভাগনা মাছ নিয়েছি। তো আমার শাশুড়ি তো একবেলা ভাত খায়, রাতে খাবে না। তো আমি এটাই বলতে চাই যে এই খেটে খাওয়া মানুষগুলোকে অনেক মানুষের আছে যারা কিনা তাদেরকে সম্মান করে না, তাদেরকে মর্যাদা দেয় না। আসলে তারা গরিব হতে পারে, কিন্তু তারাও তো মানুষ, তাই না? তারা তো খেটে খুঁটে খায়, আমরা তো তাদেরকে খাওয়াই না। বা আমাদের আমাদের মানে সমাজে যে বড় লোক ব্যক্তিরা আছে তারা তো তাদেরকে এনে একবেলা দুই বেলা পাঁচ বেলা খাওয়ায় না। তবে তারা কেন তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে? আর আসলে এইসব করা ঠিক না। উপরওয়ালা কার সাথে কখন কি করবে সেটা বলাও যায় না। আজকে আপনি ধনী, কালকে আপনি ফকির হতে সময় লাগবে না। উপরওয়ালা চাইলে এখন আপনি বড়লোক, 2 মিনিট পরে আপনার কি হবে সেটা আপনি নিজেও বলতে পারেন না। তো যাই হোক, এগুলা থেকে বিরত থাকাই ভালো। তো এইদিকে এসে দেখি আমার মেয়েকে আমার ভাই সাজাচ্ছে, ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। তো এটা দেখে খুব ভালো লাগলো যে ভাগ্নিকে সাজাচ্ছে, খুব ভালো লাগলো। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। জানি না আপনাদের সাথে আমি যা বলেছি আপনাদের কাছে কি ভুল বলেছি কি ঠিক বলেছি, তবে আমার ভিডিওটা আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে আমার কথাগুলো আসলে ঠিক না ভুল। তবুও বলছি হয়তো একটু বেশি বলে ফেলি। তো যাই হোক, আমার ভিডিওটি দেখে আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নমস্কার।